গত বছর আমাদের একজন টপার স্টুডেন্টের গার্ডিয়ান আমাদেরকে আঙ্কেল আমার সাথে বলছিলেন রেজাল্টের পরে যে আপনারা যে সলভ শিটগুলো করেন উইকলি মান্থলি বিভিন্ন পরীক্ষার যে সলভ শিটগুলো করেন এবং যে ফাইনাল টাচ, এই দুইটাকে যদি কোনো স্টুডেন্ট খুব ভালো মতো পড়ে, উনি অবশ্য একটার উপরে বেশি জোর দিচ্ছিলেন, বলছিলেন সলভ শিট। এই সলভ শিটগুলো এমনভাবে করা, মানে আমরা তোমাদের অনেকগুলো সেটে প্রশ্ন করি, সেগুলোর আবার ব্যাখ্যা সহ তোমাদেরকে সলভ করে তোমাদের হাতে দিয়ে দিই। প্রতিটা টপিক মাল্টি টাইপে এগুলো কাভার হয়। তো উনি বলতেছিলেন এই সলভ শিটগুলো এত যুগান্তকারী, এগুলো কেউ যদি পড়ে আর যদি ফাইনাল টাচ ভালো মতো পড়তে পারে, কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তার চান্স হবে। এবং সেম কথা আমিও বলছিলাম পরীক্ষার আগে থেকে, পরীক্ষার পরে আঙ্কেলের সাথে আমার কথাটা মিলে গেল। ওই আঙ্কেল কিন্তু একজন প্রফেসর, একজন কলেজের টিচার, ওনার এটা ছিল একটা অবজারভেশন এবং তার একটা খুব আমার সাথে মিলে যাওয়া একটা মতামত। এবছরও আমি তোমাদের জন্য সেম কথাটাকে আবার রিপিট করতে চাই। শেষ মুহূর্তের প্রিপারেশনের ক্ষেত্রে লাখ টাকা দামের প্রশ্ন কি পড়বো, কিভাবে পড়বো এবং কত কম সময়ের মধ্যে শেষ করব। ফাইনাল টাচ বারবার পড়ো এবং তোমাদের যত উইকলি বা মান্থলির যতগুলো আমরা সলভ শিট তোমাকে দিয়েছিলাম, সমস্ত শিটগুলো শেষ দিকে বেশি বেশি করে পড়তে হয়। আর কি করতে হবে, টেক্সট বই এবং আমাদের যে প্রিপারেশন বুক, এই দুটোকে মিলে যে জায়গাগুলো আমরা ফুল জার্নিতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলছি, অথবা আরেকবার প্রশ্ন অ্যানালাইসিস করে দেখে ফেলো, ওই জায়গাগুলোকে কেবল পড়তে থাকো, সব পড়ার দরকার নাই। এখন যদি বলো ভাই একটু সাজেশন দেন, শর্টকাটে বলেন। শর্টকাটে বলে তোমাদের সেকেন্ড পেপারের গ্রামারের অংশ যেটা আছে ওইখানে ভাই কিছু টপিক তোমাদেরকে বলে দিয়েছিলাম, মনে করে দেখো। তোমার সিলেবাস বুকতে যে টপিকগুলো আছে 7টা টপিক, বানান, উচ্চারণ, বাংলা ভাষার ব্যাকরণের শব্দশ্রেণী, বাক্য, তারপরে সমাস, উপসর্গ, প্রয়োগ অপপ্রয়োগ, এই টপিকগুলো তোমার সিলেবাসের টপিক, এগুলোকে পড়বা। তার বাইরে ধ্বনীয় বর্ণ, আবিধানিক ক্রম এবং শব্দের যে শ্রেণী বিভাগটা আছে ওই জায়গাটা, এবং তার সাথে কিছু বিরোচন বলেছিলাম, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা এবং পারিভাষিক শব্দ। তুমি দেখবা ম্যাক্সিমাম সেকেন্ড পেপারের প্রশ্ন এর ভেতরেই থাকে। দুই একটা প্রশ্ন এদিক ওদিক হতে পারে, কিন্তু ওই একটা প্রশ্নের জন্য তোমার 8টা টপিক পড়া লাগবে হয়তোবা, দরকার নাই, বাদ দাও। শেষ সময়ে এগুলোর উপরে বেশি বেশি করে শক্তিশালী জোর দিয়ে পড়ো। লিখিত যে অংশটা আছে সেটার জন্য আমরা কি করবো ভাইয়া, দেখো অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নোত্তর যেটা আসে তোমাদের, ওটা তো প্রথম পত্র থেকেই আসবে, কোনো না কোনো টপিক থেকে আসবে, সেটার জন্য অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই। সব টপিক তোমার জন্য সমান গুরুত্বপূর্ণ। আর সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুবাদ, এই জায়গাগুলো বারবার আসছে, এগুলোকে বেশি বেশি জোর দিয়ে এগুলোকে আবার পড়ো। আমাদের যে রিটেন বই আছে ওখান থেকে পড়ে ফেললে হবে ইনশাল্লাহ। আশা করা যায় তোমার এগুলো কমন পড়বে, অথবা থট কমন পড়বে। ট্রেন্ড ধরে আমরা দিছি, সরাসরি লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড যদি নাও আসে, নর্মালি এই পরীক্ষাগুলোতে ওয়ার্ড টু ওয়ার্ড বা সরাসরি কমন ফেলানো কিছু কিছু ক্ষেত্রে খুব রিস্কি, কিন্তু থট তোমার কমন পড়বে। গত বছরের প্রশ্নের কথা চিন্তা করে দেখো, থট কমন পড়বে, বা যে এরিয়া আমরা কভার করে দিচ্ছি এখান থেকেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এবার আসো প্রথম পত্রের এমসিকিউর জন্য কি করব। প্রথম পত্রের এমসিকিউর জন্য আমাদের প্রিপারেশন বুক, তোমার যে টেক্সট বই আছে দুটোকে কম্বাইন করে পড়বা। কোন জায়গাগুলো পড়বা, কিভাবে পড়বা, একটু খেয়াল করে দেখো। শব্দার্থ, পাঠ পরিচিতি অংশে যে ব্যাখ্যাগুলো আছে, যে টিকাগুলো আছে, এগুলোকে বারবার দেখলে তোমার রিটেন কনসেপ্ট এবং এমসিকিউ কনসেপ্ট দুটোই সমানভাবে কভার হয়ে যাবে। আর আমরা তোমাদের ফুল জার্নিতে যেখানে যেখানে বারবার পড়তে বলছি, বেশি বেশি জোর দিতে বলছি, যে ভাইয়া যেগুলোকে জোর দিতে বলছেন সবগুলোই সমান গুরুত্বপূর্ণ। এগুলোর উপরে ফার্স্ট পেপারটা একটু ভাস্ট ওয়েতে পড়া লাগবে, বাট সেকেন্ড পেপার আমি তোমাদেরকে অনেক বেশি সিলেক্টিভ হইতে বলছি। এবং লাস্ট যে মেসেজ সেটা হচ্ছে এই, তোমার ফাইনাল টাচ এবং যতগুলো সলিউশন শিট তোমার কাছে আমরা দিয়েছি এগুলোকে কম্বাইন করে বারবার পড়ো। আশা করা যায় বাংলাদেশে তুমি খুব ভালো একটা ফিউচারের দিকে আগাইতে পারবা। সবার জন্য দোয়া করি, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।